আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মরলেও বলতে পারতাম না। বলিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে আবারও যেন উত্তাল সোশ্যাল মিডিয়া। এতদিন পর মুখ খুললেন অপু, শুনে বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, আমার সাথে হতবাক নটিজেন। যে কথা এতদিন কেউ জানতো না, যে বিবাহিত সাকিবের সাথে আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি সত্য লুকিয়েছিল বছরের পর বছর। অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। আর আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি তিনি যা বললেন তা শুনে হতবাক পুরো দেশ। কেউ বলেছে এটা অসম্ভব, দেন না। আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়া আবার কেউ বা বলেছে সবকিছু আগে থেকেই পরিকল্পিত। গেছি। আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, একটা ঘন্টা ঘুরি, এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই, আমার বেবি আমি ছিল। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিনকেও আমাকে যখন সাংবাদিকরা অপুর সেই গোপন কথা যা সোশ্যাল মিডিয়া আগুন বলেছিল যে বাচ্চা আমার, বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে লাগিয়ে দিয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় মুখ অপু বিশ্বাস, যিনি শুধু একজন অভিনেত্রী নন বরং কোটি দিলাম সে একটি টাকাও দেয় না। আর আমিও মনে করি না যে ভক্তের আবেগের নাম। কিন্তু তার জীবনে সব সময় ছিল বিতর্কে ঘেরা, কখনো সম্পর্ক, কখনো বিচ্ছেদ, সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। কখনো আবার নীরবতা। এই নীরবতার মধ্যেই লুকিয়ে ছিল বড় কিছু। অনেকদিন ধরেই ভক্তরা প্রশ্ন করেছিল কেন আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি অপু বিশ্বাস চুপ, কেন তিনি সবকিছু এড়িয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করেই একটি লাইভ আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো ভিডিওতে এসে সবকিছু বদলে দিলেন অপু। হ্যাঁ, সেই ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ ভিডিওতেই তিনি বললেন আমি আর চুপ থাকবো না। এই একটি বাক্যে কেঁপে ওঠে পুরা ইন্টারনেট। অপু বিশ্বাস জানান তার জীবনে যা ঘটেছে দিক থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা তা কেউ জানে না পুরোপুরি। তিনি বলেন অনেক কিছু সহ্য করেছি কিন্তু আর না। এই কথার পরই শুরু হয় আলোচনা, কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। সমালোচনার ঝড়। কাকে উদ্দেশ্য করে এই ইঙ্গিত? কি সেই ঘটনা যা এতদিন লুকিয়েছিল? কেউ তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না। বলেছে এটা ব্যক্তিগত কষ্টের বহিঃপ্রকাশ, আবার কেউ বা বলেছে এটা নতুন কোনো পরিকল্পনার অংশ। আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো ভিডিওটি ভাইরাল হতে কমেন্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া। অপু আর আপনি সত্যি বলুন, আমরা খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা আপনার পাশে আছি। এতদিন পর সত্যি জানলাম, এমনই কিছু কমেন্টে যেন ভরে গিয়েছে পুরা ওয়াল। কিন্তু এর থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ মধ্যে কিছু সমালোচনাও। কেউ বলেছে এটা শুধু অ্যাটেনশন নেওয়ার চেষ্টা, আবার কেউ কেউ বলেছে আসল সত্যটা কি। ভিডিও শেষ অংশে বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। অপু বিশ্বাস এমন একটি ইঙ্গিত দেন যা পুরো বিষয়টিকে আরো রহস্যময় করে তোলে। তিনি বলেন সময় হলে সব বলবো। এই একটি বাক্য দিলাম সে একটি টাকাও দেয় না। আর আমিও মনে করি না যে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। নতুন প্রশ্নের জন্ম নেয়। তাহলে বন্ধুরা, আপনার কি মনে করেন অপু বিশ্বাস কি সত্যিই কোনো বড় সত্য লুকিয়ে রেখেছিলেন, নাকি এটা শুধু নতুন কোনো চমক? কমেন্টে জানান আপনার মতামত। আর কমেন্ট করতে যেন সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্ক ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। আর এমন এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, কারণ পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো এই ঘটনার পেছনে আরো চমকপ্রদ কিছু তথ্য।